কেন এই ডায়াবেটিস রোগে এখন নতুন করে সবাই আক্রান্ত হচ্ছে বংশে না থাকা সত্ত্বেও? কারণ হলো আমাদের দৈনন্দিন জীবনের অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত খাদ্যাভ্যাস, বাইরে খাওয়ার অভ্যাস এবং শারীরিক পরিশ্রম না করা, এই সব কিছু মিলেই ডায়াবেটিস রোগটা দিন দিন বেড়ে যাচ্ছে। মোহাম্মদ আবুল কাশেম, ৬০ বছর বয়স। উনি গত ১০ বছর যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছেন। মুখের ওষুধ খাওয়ার পাশাপাশি উনি জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছিলেন, কিন্তু গত কয়েকদিন যাবৎ ওনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনার ছানি অপারেশনের কথা চোখের ডাক্তার সাজেস্ট করেছেন। এখন চেম্বারে আসার পরে আমি দেখলাম ওনার ফাস্টিং ব্লাড সুগার, এর মানে হলো ওনার খালি পেটে আছে 18 মিলিমোল পার লিটার এবং ওনার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট মানে ভরা পেটে আছে 24 মিলিমোল পার লিটার। এখন আমি ওনাকে ইনসুলিন শুরু করার মতামত দিয়েছি, কিন্তু উনি কোনোভাবেই এটা মেনে নিতে পারছেন না। মিসেস সালমা আক্তার, 28 বছর বয়স। উনি বর্তমানে প্রেগনেন্ট, 28 সপ্তাহ চলছে। এখন ওনার ব্লাড গ্লুকোজ লেভেল মেজার করে দেখা গেল উনি ডায়াবেটিস রোগে আক্রান্ত, গর্ভকালীন ডায়াবেটিস। এখন উনি আমার কাছে আসার পরে আমি ইনসুলিন সাজেস্ট করলাম, যেহেতু এই অবস্থায় গর্ভকালীন অবস্থায় ইনসুলিনই সবচেয়ে বেস্ট ওষুধ ফর ডায়াবেটিস, কিন্তু উনিও এটা মেনে নিতে পারছেন না, উনি ইনসুলিন নিতে আগ্রহী না। এই রকম উক্ত ব্যক্তিদের মতো আমাদের পরিবারেও কেউ ডায়াবেটিসে আক্রান্ত হলে আমরা একটু হতাশাগ্রস্ত হয়ে যাই এবং চিন্তিত হয়ে যাই যে এখন আমরা কি করব। ডায়াবেটিস একটি অনেক কমন একটি অসুখ এবং বেশিরভাগ মানুষ মনে করে ডায়াবেটিস মানেই আমাদের জীবন এখানেই শেষ, কিন্তু আসলে তা না। ডায়াবেটিস হওয়া মানে আপনি একটা রেগুলার জীবন যাত্রার একটা নিয়মের মধ্যে আপনি চলে আসলেন। গবেষণায় দেখা গেছে প্রতি 10 সেকেন্ডে 3 জন করে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস একটি অত্যন্ত পরিচিত অসুখ। দেখা যাচ্ছে বংশ পরম্পরায় ডায়াবেটিস রোগে আমরা অনেকে আক্রান্ত হই। এছাড়া বংশে না থাকলেও নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। কেন এই ডায়াবেটিস রোগে এখন নতুন করে সবাই আক্রান্ত হচ্ছে বংশে না থাকা সত্ত্বেও? কারণ হলো আমাদের দৈনন্দিন জীবনের অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত খাদ্যাভ্যাস, বাইরে খাওয়ার অভ্যাস এবং শারীরিক পরিশ্রম না করা, এই সব কিছু মিলেই ডায়াবেটিস রোগটা দিন দিন বেড়ে যাচ্ছে। ডায়াবেটিসের লক্ষণগুলো হলো বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধা লাগা এবং দৃষ্টিশক্তি হ্রাস হওয়া, শরীরের ওজন কমে যাওয়া, শরীরের ওজন বেড়ে যাওয়া এবং ঘা শুকাতে দেরি হওয়া, এই সকল সিমটমগুলো নিয়েই ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে কমনলি প্রেজেন্ট করে। ডায়াবেটিস মহিলারা যারা প্রেগনেন্ট হবেন বা প্রেগনেন্ট অবস্থায় আছেন অথবা দুগ্ধপান করাচ্ছেন বাচ্চাদের, সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগের চিকিৎসা অবশ্যই ইনসুলিন দিয়েই করতে হবে। মুখের ওষুধ তাদের জন্য নিরাপদ নয়। 2 ধরনের অসুখ আছে পৃথিবীতে, একটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়, পেশেন্ট সুস্থ হয়ে যায়, এবং কিছু অসুখ আছে যেটা নিয়ন্ত্রণে রাখতে হয়। ডায়াবেটিস হলো সেই ধরনের অসুখ যেটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়ন্ত্রণ রাখার মাধ্যমেই ডায়াবেটিস রোগের কমপ্লিকেশন যেমন স্নায়ু রোগ অথবা চোখের রোগ, কিডনির সমস্যা অথবা পা ক্ষতর সমস্যা অথবা হৃদরোগ, এই সকল রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ।